হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা চলে এসেছি নদীর মাঝখানে একটা আইল্যান্ডে। আর এই আইল্যান্ডে আমরা 2 দিন সারভাইভ করব। আর এই আইল্যান্ডে কি কি আছে আমাদের থাকার জন্য, সারভাইভ করার জন্য, এই জায়গায় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ মাছ আছে। আর এই জায়গায় থাকার জন্য কি কি পাওয়া যায় আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এই যে কাঠগুলো দেখতে পাইতেছেন, আবর্জনাগুলো দেখতে পাইতেছেন, এইগুলো কিন্তু পানিতে ভেসে চলে এসেছে। যখন জোয়ারে পানি আসে বন্ধুরা, এই জায়গায় প্রচুর পরিমাণ মরা কাঠ, প্লাস্টিক, এইগুলো কিন্তু বন্ধুরা এখানে আসে। আর আমি এই মরা কাঠ দিয়ে আমার একটা থাকার জন্য ক্যাম্প তৈরি করব। এখন দেখতে পাইতেছেন আমি কিন্তু কাঠগুলো এক জায়গায় জড়ো করতেছি। আর যেই কাঠগুলো নদী থেকে ভেসে এই জায়গায় এসেছে জোয়ারে, এখন আমি এই কাঠ দিয়ে আমার থাকার জন্য একটা জায়গা তৈরি করব। আমি একটা ক্যাম্প তৈরি করব, যেই জায়গায় আমি 2 দিন সারভাইভ করতে পারবো। আর এই জায়গায় আমি সুন্দরভাবে থাকতে পারবো আর খেতে পারবো। বন্ধুরা, দেখতে পাইতেছো আমি কিন্তু অলরেডি একটা চৌকি বানিয়ে ফেলেছি, যেই জায়গায় আমি রাতে ঘুমাতে পারবো। এখন আমি একটা বড় খুঁটি এই জায়গায় গেড়ে দিব। আমার উপরে কিন্তু বন্ধুরা প্রচুর রোদ পড়তেছে। আর এই রোদ থেকে বাঁচার জন্য আমাকে অবশ্যই একটা ছাউনি তৈরি করতে হবে। আমি কিন্তু একটা ছাউনি তৈরি করতেছি। আর আমার সাথে যে আমার কুকুরটা আছে, সে কিন্তু পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকে বসে আছে। সে কিন্তু রৌদ্র সহ্য করতে পারে না। এই কারণে বন্ধুরা আমি কিন্তু এই কাজটা করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। এই জায়গায় প্রচুর পরিমাণ রোদ, আর আমাকে এই রোদ থেকে বাঁচার জন্যই এই ছাউনিটা তৈরি করতে হচ্ছে। বন্ধুরা, এই যে আইল্যান্ডটা দেখতে পাইতেছো, এই আইল্যান্ডটা কিন্তু একটা সমুদ্রের মাঝখানে। আর এই আইল্যান্ডে আসতে আমাকে কিন্তু আমার বোট নিয়ে আসতে হয়েছে। বন্ধুরা, সমুদ্রের ঢেউ দেখে কিন্তু আমার প্রচুর ভয় লাগতেছে। আমি যেই জায়গায় ক্যাম্প তৈরি করেছি, এই জায়গায় কিন্তু রাতে জোয়ারে পানি চলে আসে। আর আমার কালুর খিদে লেগেছে, এই কারণে তাকে কিছু খেতে দিলাম। আর আমার এখন আগুন জ্বালাতে প্রয়োজন হবে। আগুন জ্বালানোর কারণ হচ্ছে এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে। আর এই বিকেলে কিন্তু অনেক ঠান্ডা পড়তেছে। বন্ধুরা, নদীর পাশে আপনারা বুঝতেই পারতেছেন, এই আইল্যান্ডটা কিন্তু নদীর মাঝখানে একটা আইল্যান্ড। প্রচুর ঠান্ডা পড়তেছে এখন। এই কারণে আমি আগুন জ্বালিয়ে দিব। আর আমার ক্যাম্পের চারপাশটা একটু আমি ঢেকে দিব। আমি একটু বিশ্রাম করব, সারাদিন অনেক পরিশ্রম করেছি, আমার বিশ্রামের দরকার। এই কারণে আমি আগুনটা জ্বালিয়ে আমি একটু আমার ডগিকে নিয়ে বিশ্রাম করব। বন্ধুরা, দেখতে পাইতেছো আমি কিন্তু অলরেডি বিকেল চলে এসেছে। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে। এই বিকেলে কিন্তু বন্ধুরা দেখো প্রচুর ঠান্ডা পড়ে এই জায়গায়। আর আমার কিন্তু কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। এই আইল্যান্ডে কিন্তু প্রচুর মাছ আছে। বন্ধুরা, আমার কালু কিন্তু আমাকে খাবারের জন্য একটু চেটে দিতেছে যে আমাকে মালিক খাবার দাও। এই কারণে আমাকে তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই কারণে আমি দেখো বন্ধুরা একটা মাছ ধরার গান নিয়ে এসেছি। সেই গানটা নিয়ে এখন আমি সমুদ্রে চলে যাব, সমুদ্রে কিছু মাছ শিকার করার জন্য। আমার সাথেই থাকো বন্ধুরা, দেখতে পারবো আমি কিভাবে সমুদ্রের ভিতর থেকে মাছ শিকার করি। আর সেই মাছ কিভাবে আমি ফ্রাই করে খাই, একদম তাজা সমুদ্রের মাছ। বন্ধুরা, অলরেডি কিন্তু আমি সমুদ্রের ভিতরে ডুব দিয়েছি। দেখো বন্ধুরা, আমার হাতে যে গানটা আছে, এই গানটা দিয়ে আমি সুন্দরভাবে মাছ শিকার করতে পারবো। দেখো বন্ধুরা কিভাবে আমি মাছ শিকার করি। আমি কিন্তু এখন বিকেলবেলা কিন্তু মাছগুলো অনেকই দুর্বল, তারা পাথরের একদম ফাঁকে ফাঁকে যেয়ে লুকিয়ে আছে। আর সেগুলোই আমাকে শিকার করতে হবে। একটা মাছ কিন্তু আমাকে দেখে অলরেডি পালিয়েছে। বন্ধুরা দেখো কত মাছ। বন্ধুরা, আমি কিন্তু এই মাছগুলোই শিকার করব আমার রাতে খাবারের জন্য। বন্ধুরা, দেখা যাক আমি মাছ শিকার করতে পারি কিনা। এই গান দিয়ে দেখো কতগুলো মাছ আমি শিকার করব। একটা গান মেরে দেখা যাক। এগুলো ছোট মাছ, আমার একটু বড় মাছ শিকার করতে হবে। আমি বড় সাইজের মাছ পেলে সেই মাছটা শিকার করব। দেখি এই মাছটা শিকার করতে পারি কিনা। আমি কিন্তু অলরেডি গান মেরে দিয়েছি, দেখা যাক মাছটা আমি ধরতে পারলাম না। আরও কোনো মাছ আমি ধরতে পারি কিনা দেখি, সামনে যাই আরও কোনো মাছ আছে কিনা। এই জায়গায় কিন্তু বন্ধুরা এই আইল্যান্ডে প্রচুর মাছ আছে। মাছগুলো আমি যদি শিকার করতে পারি তাহলে আমার খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। এই একটা মাছ কিন্তু অলরেডি বন্ধুরা আমি শিকার করে ফেলেছি। আমার গানে কিন্তু সে ধরা পড়েনি। বন্ধুরা, একটুর জন্য ফসকে গেছে। দেখা যাক আরও মাছ পাই কিনা। আমি একটু সামনে যাই। এই যে দেখো, এই পাথরের পাখে পাখে কিন্তু এখন মাছ লুকিয়ে আছে। যেহেতু এখন সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, আমায় কিন্তু টর্চ লাইট ব্যবহার করার প্রয়োজন আমার এই জায়গায়। এই কারণে আমি লাইট ব্যবহার করছি। আমি কিন্তু অলরেডি আরও একটা মাছ শিকার করার জন্য গানটা মেরেছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি একটা মাছ শিকার করে ফেলেছি। এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ। এই মাছটা খেতে খুবই সুস্বাদু। আমি কিন্তু একটা মাছ শিকার করেছি। আমার একটা মাছে হবে না বন্ধুরা, যেহেতু আমরা 2 জন, আমি আর আমার কালু। আমার কালুর জন্য কিছু মাছ শিকার করতে হবে। দেখা যাক আরও কোনো মাছ শিকার করতে পারি কিনা। দেখো বন্ধুরা, সামনে কিন্তু ছোট ছোট মাছ দৌড়াদৌড়ি করতেছে।
আমি ছোট মাছ শিকার করব না, আমার একটু বড় সাইজের মাছ লাগবে। দেখা যাক, আমার হাতে যে গানটা আছে বন্ধুরা, এই গান আপনারা কিনতে পেয়ে যাবেন অনলাইনে সার্চ করলে। এই গান দিয়ে কিন্তু মাছ ধরা যায় সুন্দরভাবে। দেখা যাক, এই একটা মেরেছি, দেখা যাক মাছটা পড়েছে কিনা, না পড়ে নাই, পড়ছে মনে হয়। দেখা যাক, একটু লাড়াচাড়া করতেছে, পড়ে নাই বন্ধুরা। এই মাছটা আমি শিকার করবো, এই মাছটা অনেক বড় বন্ধু। অলরেডি কিন্তু আমার গানে মাছটা গেঁথে গেছে বন্ধুরা, দেখো কত বড় মাছটা, কিন্তু এখনও জীবিত বন্ধুরা, সে কিন্তু এখনও পানি খাচ্ছে। দেখা যাক, আমি 2টা মাছ অলরেডি শিকার করে ফেলেছি এই নদীর ভিতরে, কিন্তু আরও একটা মাছ আমি শিকার করেছি বন্ধুরা। দেখতে পাইতেছো মাছটা কিন্তু কোনো লাড়াচাড়া করে না। দেখো, একটা মাছের ঝাঁক চলে এসেছে। এই ঝাঁক থেকে আমি একটা মাছ শিকার করার চেষ্টা করব, কিন্তু এই ঝাঁকের মাছগুলো অনেক ছোট। দেখা যাক আরও কোনো মাছ আমি পাই কিনা এই জায়গায় বন্ধুরা। কিন্তু শ্যাওলাগুলো অনেক বড় বড়, আর এই শ্যাওলার ফাঁকে একটা মাছ ছিল, সেই মাছটাকে কিন্তু আমি অলরেডি আবারও ধরে ফেলেছি। অলরেডি আমার 3টা মাছ হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি, আমার যেহেতু 3টা মাছ হয়ে গেছে, 3টা মাছেই আমার আজকে হয়ে যাবে। দেখা যাক আমি কি করতে পারি, এই মাছ ধরার পরে আমি কি করব তোমাদের দেখাবো বন্ধুরা। আমি কিন্তু অলরেডি উপরে চলে এসেছি, আমার যে যাবতীয় যন্ত্রপাতি নিয়ে আমি নেমেছিলাম। দেখো, 3টা মাছ আমি শিকার করেছি বন্ধুরা। ফাইনালি কিন্তু আমি উপরে চলে এসেছি, আর 4টা মাছ কিন্তু আমি শিকার করেছি। দেখো বন্ধুরা, সমুদ্রের একদম তাজা তাজা মাছ, আর এই তাজা মাছগুলোই আজকে আমার রাতের আহার হবে বন্ধুরা। দেখো, সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ। আমি কিন্তু আমার স্থান পরিবর্তন করব, যেহেতু আমি যেই জায়গায় ক্যাম্প করেছি বন্ধুরা, ওই জায়গায় রাতে জোয়ারে পানি আসে। এই কারণে আমি একটু উঁচু জায়গায় চলে এসেছি। যেই জায়গায় রাতের জোয়ারে পানি আসে না, আমার সেই জায়গায় ক্যাম্প করতে হবে। এই কারণে আমি স্থান পরিবর্তন করলাম, আর কিছু শুকনো ডালপালা সংগ্রহ করলাম, যেন আমি রাতে আগুন জ্বালাতে পারি, আর আমার যে মাছগুলো ধরেছি সেই মাছগুলো আমি ফ্রাই করে সুন্দরভাবে খেতে পারি। এই কারণে আমি বড় বড় কিছু পাথর এক জায়গায় করব, যেই জায়গায় আমি আগুনটা জ্বালাতে পারি। আমার কিন্তু অবশ্যই পাথর দিয়ে সুন্দরভাবে একটা জায়গা তৈরি করে নিতে হবে, না হলে যে কোনো টাইমে এই পাহাড়ে আগুন লেগে যেতে পারে। এটা কিন্তু একটা আগ্নেয়গিরির পাহাড়, যে কোনো টাইমে বন্ধুরা আগুন লেগে যেতে পারে। এই কারণে আমি সুন্দরভাবে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছি, যে জায়গায় আমার আগুনটা সুন্দরভাবে সারভাইভ করবে, সে কোনো বাতাসে লিভে যাবে না। দেখা যাক, আমি কিন্তু ঠালগুলো ভেঙে ভেঙে আগুনের ভিতরে দিতেছি। এই আগুনটা কিন্তু আমার খুবই দরকার মশামাছি থেকে বাঁচার জন্য, পোকামাকড় থেকে বাঁচার জন্য। এই জায়গায় কিন্তু বন্ধুরা দেখতে পাইতেছো, আমি মাছটা সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিতেছি। মাছটা যেহেতু আমি খাবো, একটু সুন্দরভাবে পরিষ্কার করে না নিলে কিন্তু মাছটা খাওয়া যাবে না, গন্ধ করবে। এই কারণে মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি এটাকে কাবাব করব বন্ধুরা। দেখো কিভাবে কাবাব করি। আমি একটা এই জায়গা থেকে সংগ্রহ করে রেখেছিলাম, একটা আপনার পুরনো যে লোহা লক্কর এই জায়গায় ভেসে এসেছিল, সেই যুগে একটা ছাতা ভেসেছিল, সেই ছাতা দিয়ে আমি একটা কাবাবের শিক তৈরি করেছি। সেই জায়গায় আমি এটা দেখো কিভাবে তৈরি করেছি। এখন আমি মাছটা সুন্দর করে পুড়তে দিয়ে দিয়েছি। দেখো, আগুনে একদম ঝলসে যাবে যখন, তখন আমি খাবো। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার ডগিকে দিলাম, আমার কালুকে। আমার কালু সুন্দর করে মজা করে খাচ্ছে। 4টা মাছ আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি রাতের খাবার শেষ করেছি। এখন আমার একটা বিছানা দরকার রাতে ঘুমানোর জন্য। এই জায়গায় যে কিছু পেয়েছি আমি তাই দিয়ে বিছানাটা সুন্দরভাবে তৈরি করব, আর রাতে আমি কোনো সুন্দরভাবে রাতটা কাটিয়ে দিব। আজকে কিন্তু প্রথম রাত আমার। দেখা যাক, আগুনটা কিন্তু একটু ধোয়া দিয়ে দিলাম মশামাছি তাড়ানোর জন্য। আগুনটা আবারও সুন্দরভাবে জ্বলতেছে। এই আগুনটা কিন্তু সারা রাত জ্বললে আমার জন্য একদম ভালো। দেখো বন্ধুরা, দ্বিতীয় দিন অলরেডি কিন্তু সকাল হয়ে এসেছে। আমি ঘুম থেকে উঠলাম, আমার কালু আমাকে ডেকে উঠালো। সে কিন্তু আমাকে সকাল হলেই চাটাচাটি শুরু করে দেয়। আমি একটু ধ্যানে মগ্ন হব মনটা ভালো করার জন্য, যেহেতু আজকে দ্বিতীয় দিন বন্ধুরা। সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ, আর এইরকম একটা সুন্দর ওয়েদারে বসে একটু ধ্যান করার মজাই আলাদা বন্ধুরা। দেখো কত সুন্দর ঢেউ। আর এখন কিন্তু আমার সকালের নাস্তা করতে হবে, আর সমুদ্রে কিন্তু আমার মাছ ধরতে হবে। কালকে যেহেতু বিকেলে মাছ ধরেছি বন্ধুরা, বিকেলের মাছ ধরাটা আর সকালে মাছ ধরাটা কিন্তু অতটা সহজ হবে না। যেহেতু সকালে মাছগুলো সব কিছু দেখতে পায়, বিকেলবেলা যখন অন্ধকার ছিল তখন কিন্তু অত সহজেই আমি 4টা মাছ শিকার করতে পারছি। দেখা যাক, নদীতে কিন্তু প্রচুর ঢেউ। আমি কিন্তু অলরেডি একটা মাছ শিকার করে ফেলেছি। এখন দেখা যাক, মাছটা কিন্তু বন্ধুরা ছুটে গেছে। দেখো, মাছটা আমার একদম শিকার হয়ে হয়েও কিন্তু ছুটে গেল। দেখা যাক, দিনের বেলা কিন্তু মাছ ধরতে অনেক কঠিন। দিনের বেলা মাছ ধরা যায় না, যেহেতু দিনের বেলা মাছে দেখতে পায়, এই কারণে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে। এই কারণে তাদের ধরতে অনেক কষ্ট হয়। আমি কিন্তু অলরেডি একটা মাছ মিস করেছি, একদম ধরা মাছটা মিস হয়ে গেছে। দেখা যাক আরও কোনো মাছ ধরতে পারি কি না। আমার অবশ্যই মাছ ধরতে হবে। আমি না খেলেও আমার কালুকে খাওয়াতে হবে। সে কিন্তু না খেয়ে থাকতে পারে না। তার শরীর দেখেই আপনারা বুঝতে পারতেছেন, সে কিন্তু খুব নাদুস নুদুস। আমার খুব প্রিয় একটা কুকুর। দেখা যাক, কোনো মাছ মাছ কিন্তু আমাকে দেখে দৌড়াচ্ছে। দেখো, আমি কিন্তু পাথরের নিচে চলে এসেছি, যে জায়গায় অন্ধকার, কিন্তু তাও আমাকে দেখতে পাইতেছে। যেহেতু দিনের বেলা, দিনের বেলা কিন্তু মাছ একদম চোখে দেখে সুন্দর।
বান্ধব, এই দেখো কি সুন্দর একটা শাপলা পাতা মাছ আমাকে দেখে চলে যাচ্ছে। আর এই নদীতে কিন্তু প্রচুর মাছ আছে বন্ধুরা। দেখো মাছটা কিন্তু আমাকে দেখে ভয় পেয়েছে, আর তাকে আমি শিকার করব না, ওই মাছটা আমি খাই না, এই কারণে আমি শিকার করব না। এগুলো ভালোও না, এদের লেজে বিষ থাকে। দেখা যাক, অলরেডি কিন্তু গান আমি মেরে দিয়েছি, মাছ পড়েছে কিনা, পড়ে নাই। একটা মাছ আমি এখন পর্যন্ত শিকার করতে পারলাম না, দেখি একটা মাছ শিকার করতে পারে কিনা। এই কিন্তু মাছগুলো একটুর জন্য মিস করেছি। দেখো বন্ধুরা, মাছে কিন্তু চোখে দেখতে পায় এখন, এই কারণে কিন্তু আমার গানের শিকার হয় না। এই একটা মাছ, দেখা যাক কোন মাছটা বাসায় আমি মারতে পারি। এই একটা মেরেছি, মনে হয় পড়েছে বন্ধুরা, মনে হয় পড়েছে, শিকার মনে হয় আমি করতে পেরেছি। দেখা যাক, একটা মাছ কিন্তু বন্ধুরা আমি অলরেডি শিকার করে ফেলেছি বন্ধুরা, অনেক কষ্টের পরে। আর অলরেডি কিন্তু আমি একটা মাছ মিস করেছি আর একটা মাছ শিকার করেছি। দেখা যাক, একটা মাছই আমি পেলাম। এই একটা মাছ আসে কিনা দেখা যাক। না বন্ধুরা, ও কিন্তু পিছনে চলে যাইতেছে, এই কারণে আমি পিছনে চলে আসছি। এই জায়গায় দেখো একটা মাছের ঝাঁক আছে, এই মাছগুলো ছোট ছোট, এগুলো আমি শিকার করবো না, আমার বড় মাছ দরকার। এই একটা বড় মাছ, দেখা যাক এই মাছ, এই যে একটু মেরেছি বন্ধুরা, একটুর জন্য মনে হয় ফসকে গেছে বন্ধুরা, একটুর জন্য ফসকে গেছে, পারলাম না। এই যে দেখো সেই শাপলা পাতা মাছটা কিন্তু এই জায়গায় এসে ঘাপটি মেরে আছে। একে চাইলে কিন্তু আমি এখন শিকার করতে পারি, কিন্তু একে শিকার করবো না, এই মাছটা আমি খাই না। এই মাছটা বিষাক্ত থাকে, লেজে বিষ থাকে। এই মাছটা খায় অন্য অন্য দেশের মানুষেরা খায়, কিন্তু আমি খাই না এই মাছটা। দেখো পাথরের নিচে কিন্তু মাছ লুকিয়ে থাকে, এই জায়গায় অন্ধকার থাকে, এই কারণে মাছ লুকিয়ে থাকে, কিন্তু পাথরের নিচে আমি কোনো মাছ পেলাম না। দেখা যাক এই একটা মাছ আমি শিকার করতে পারি কি না, কিন্তু মাছটা অনেক ছোট, এই মাছটা আমার গানে আটকাবে না, এই কারণে আমি শিকার করলাম না। আমি অলরেডি একটা মাছ শিকার করতে পেরেছি, এখন পর্যন্ত আরও কোনো মাছ পাই নাই। আর নদীতে কিন্তু প্রচুর ঢেউ, এই কারণে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখো এই একটা কাঁকড়া বন্ধুরা, এই কাঁকড়াটার সাথে আমি একটু দুষ্টামি করব। কাঁকড়া আমি শিকার করব না, কাঁকড়াটা অনেক ছোট, আর এই কাঁকড়াটা খাইতে অনেক স্বাদও লাগে না, অন্য রকমের কাঁকড়া। আর লাল কাঁকড়াগুলো খাইতে খুব স্বাদ লাগে, আর এই কাঁকড়াটা কিন্তু লাল কাঁকড়া না, এটা একটা অন্য রকমের কাঁকড়া। এই কাঁকড়াটা আমি ধরবো না। দেখো বন্ধুরা, নদীতে কিন্তু প্রচুর ঢেউ, আর মাছও দেখা যাচ্ছে না। আর মনে হয় আমি শিকার করতে পারবো না, আমার নদী থেকে উঠে যেতে হবে, কিছু করার নাই বন্ধুরা। দেখো নদীতে প্রচুর ঢেউ, আমি নদী থেকে অলরেডি চলে এসেছি। আর মাছ কিন্তু বন্ধুরা একটা শিকার করেছি, মাছটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নেই, সকালে নাস্তা করব আমি এই মাছটা দিয়ে। মাছটা কিন্তু সুন্দরভাবে আমি ভাজতেছি, দেখো বন্ধুরা কিভাবে ভাজি আমি। এই মাছটা কিন্তু আমি খাবো, আর আমার কালুকেও খাবো, আমার কালুর প্রচুর খিদা লেগেছে। এই যে দেখো আমার কালু খাচ্ছে, আমিও খাচ্ছি, খুব স্বাদের একটা মাছ, নদীর মাছগুলো খুব স্বাদ বন্ধুরা। দেখো এই দ্বীপের ভিউটা দেখো, কত সুন্দর একটা দ্বীপ।